নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। চোলাই অভিযানে গিয়ে এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ আবগারি দপ্তরের পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ সহ আবগারি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সমাজের। এদিন তীর-ধনুক লাঠি হাতে আদিবাসীরা আন্দোলনে নামায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তপনের চৌপথি সহ আবগারি দপ্তরের সামনে। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। উল্লেখ্য, গত শুক্রবার তপন থানার শিবপুরে চোলাই ঠেক ভাঙতে অভিযানে যায় আবগারি পুলিশ। শিবপুরের বেশ কয়েকটি জায়গায় চোলাইয়ের ঠেক ভাঙার পাশাপাশি আবগারি পুলিশ হাজির হয় শেফালি ওরাও নামে এক মহিলার বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় চোলাই। এরপর আবগারি কর্মীরা জোর করে শেফালি দেবীর বন্ধ ঘর খুলতে চায় বলেই অভিযোগ। তা নিয়ে শুরু হয় বচসা। সেই সময় আবগারি দপ্তরের কর্মীরা ওই মহিলাকে মারধর করে বলে অভিযোগ, আর এতে অসুস্থ হয়ে পড়েন শেফালি দেবী। ঘটনার পর স্থানীয় মানুষজন মহিলাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে তপন ব্লক সহ জেলা জুড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার তপনের শিবপুর গ্রাম সহ বিভিন্ন প্রান্তে আদিবাসী মানুষজন তীর-ধনুক লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে তপন চৌপথিতে হাজির হয়। চোলাই অভিযানে গিয়ে কেন আদিবাসী মহিলাকে মারধর করা হলো তার জবাব চেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। প্রায় 1 ঘন্টা চলে অবরোধ। এরপর মিছিল করে তপন আবগারি দপ্তরের সামনে হাজির হয়। তপন আবগারি দপ্তর ঘেরাও করে চলে বিক্ষোভ। এদিন আদিবাসী মানুষজনের বিক্ষোভ সহ পথ অবরোধের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একটা সময় আবগারি দপ্তরের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনায় আটকে পড়ে দূর দূরান্তের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় তপন থানার আইসি জনমানি ভিয়ান্নে লেপচা সহ বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় র্যাফ। আমরা বসেছিলাম, পুলিশ আসলে আমাদের তো ভয় থাকে না। আমরা চাবি মেরে আমি পালাচ্ছিলাম, তখন চাবি দে তো আমার কাছে। আমি বলছি দিব না। কেউ কি দিবে বাড়ির চাবি? দিবে না। তখন আমার মারতে লাগলো। ঠিক আছে, মারতে লাগলো। ঠিক আছে, আপনার 4 জন মহিলা ছিল। তারা তো এখানে বের হলে আমি চিনবো তাদেরকে। পুলিশে ছিল, আবগারি ছিল। মারলো, ঠিক আছে। তারপর আমি চাবি দিয়ে দিলাম। চাবি নেওয়ার সত্ত্বেও চাবি খুললো না, তারা খুললো না, আমাকে মেরে গেল। সেই হাতটা এইভাবে করলো, চুল মুঠি ধরলো, সে এই আগা দিকে না পাছা দিকে মারলো আমাকে। আজকে ওদেরকে মারবো, মারার বদল মার নিব, তারপরে যাবো আমরা বাড়িতে। আর কিছু মারার বদল মার। আবগারি পুলিশগুলো কেন মারলো? আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা তো কাজের লোক, কাজ করতে গেছি। ওটা বগেল 5টায়। তারপরে মেয়ে আমাকে ফোন করছে, বাবা আমার মাকে ধরে মারছে। কে রে? পুলিশ আছে, আবগারি পুলিশ। তারপর বাড়িতে এসে দেখি একটাও আবগারি না। বাড়িতে এসে দেখি এমন মার, হাতগুলো কালো হয়ে গেছে, এগুলো কালো হয়ে গেছে, পেটে পুড়া মারছে এইভাবে করে। বালুঘাট হসপিটাল, ওখানে 3 দিন ভর্তি ছিল। ওখান থেকে ছুটি দিয়ে নিয়ে এসে পরের দিন গাড়িতে নিয়ে এসে তো আবার ব্যথা বলছে। আবার ওখান থেকে আবার রিটার্ন করে চলে আসুন গঙ্গারামপুর নার্সিংহোমে। হ্যাঁ, কাল গঙ্গারামপুর নার্সিংহোম। ওখানে ভর্তি নেয়নি। ওরা বলছে তোদের আবগারি ব্যাপার তো সরকারি ব্যাপার, তোরা সরকারি হাসপাতালে নিয়ে যাও। আবার কাল দিকে ভর্তি করলাম। কাল দিকে 2 দিন থাকার পরে তারপর ছুটি হলো। না, চুলাই টলে কিচ্ছু না, চুলটুলু কিচ্ছু নাই। আমাদের মোষ পূজা ওই দিন ছিল, 2টা হাঁড়িয়ে ছিল, ওই 2টা হাঁড়িয়ে ভেঙে চলে আসছে। তাহলে মোষ পূজা আমি কি হাঁড়িয়ে দিব? আমাদের শরীরের হাঁড়ি দিব না? আমি কি চাইছেন তাহলে আপনারা? বিচার চাই। আর যে মারছে তাকে সাসপেন্ড করা হোক। চাকরি থেকে সারা জীবন যেন বন্ধ হয়ে যাবার। তারপর ব্যবসা করে খায় না, চুরি করে খাওয়া, এখন বুঝে নেব। একটা মহিলা হয়ে মহিলার গায়ে হাত দিচ্ছে, ওর একটা বিবেক হলো না? রবিনু রাও। হ্যাঁ, ঘটনা বলছে তপন ব্লকের হচ্ছে শিবপুর গ্রামে। হ্যাঁ, গত 28 এপ্রিল, মার্চ 28 মার্চ হচ্ছে আপনার হচ্ছে শিবপুরে হচ্ছে শেফালি উরাওর বাড়িতে এই যে আপনার অ্যাক্সেস অফিস থেকে আবগারি দপ্তরে হচ্ছে রেড করতে যায়। এবং রেড করতে যায় ওনারা ওখানে যে সামনাসামনি যেটা পেয়েছে, হ্যাঁ, চোরাই মদের যে পেয়েছে ওটা ভাঙচুর করেছে। এবং ওই মহিলার ওপর ওনার বাড়ির যে গোটে শোয়ার গেট, সেই গেটটা বন্ধ ছিল। অথচ ওনাকে মহিলাকে বলছে যে আপনার ঘরের গেটটা দিন। ওই মহিলাটা দিতে নারাজ হলো যে আমার শোয়ার ঘরে আপনাদের দিয়ে কী করবো, বুঝলি তো? ওই মুহূর্তে ওনারা চুলির মুঠি ধরে মহিলাটাকে 2 হাত টানে ধরে এমন বেধড়ক মার দিয়েছে। আপনি গায়ে যদি খোলেন, পিঠে ধরে গায়ের দাগ পড়ে গেছে। আপনি ভাবুন, প্রশাসনিক লোক যদি চোরাই মদের দোকানে আপনার প্রশাসনের আইন নিন, তাকে কেস দিক, তাকে ধরে নিয়ে আসুক। কিন্তু আইনের ধারা অমান্য করে তাদেরকে কি করে মহিলার গায়ে বেধড়ক মারধর দিতে পারে? আমরা এর প্রচণ্ড ইনার ধিক্কার জানাই। এবং ওনার যেনারা করেছেন ওদের আমরা সামনাসামনি চাই এবং তাদেরকে বিচার চাই এবং তাদেরকে শাস্তি চাই। আমরা অ্যাক্সেস অফিসে আসছি এবং হ্যাঁ, আন্দোলনে নেমেছি। আমরা
তপন ব্লক টোটাল দক্ষিণ দিনাজপুরে টোটাল হচ্ছে আদিবাসী সমাজ এটা নিয়ে আমরা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলনে যদি আমাদের যেটা শর্ত সেটা যদি না মেনে নিতে পারে এই আন্দোলন আরও দীর্ঘতর বেড়ে যাবে এবং গোটা ডিস্ট্রিক্ট এবং কি গোটা ডিস্ট্রিক্ট বলে বন্ধ ডাকার একটা পরিকল্পনা আমরা নিয়েছি যদি এটা সুরা না হয়। আমার নাম সত্যেন কেরকাটা। আমরা আছি বিচার চাইতে, ওই তো মহিলাকে মারা হয়েছে ওই জন্য কেন মারছে, আমরা তো ছিলাম না বাড়িতে, আসি বলছি এরকম এরকম মারধর করছে, আমরা তো ছিলাম না, আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, তো আমরা বলছি আমরা থাকলে কি মারতে পারতো না, এক গাড়িগুলো মহিলাকে শেফালি উরাও। হ্যাঁ বিচার চাইতে আছি, বিচার আগে মারধর হবে তারপরে বিচার হবে। হ্যাঁ হাসপাতাল ভর্তি ছিল 4 দিন। কি চাইবো আমরা? কিছু চাইবো না, আমরা আগে বাদ দেবো তারপরে আবার বিচার হবে। আমরা আগে শাস্তি চাই তারপরে, আমাদের কেন ওরকম করবে যায়? তপন থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।